শ্রীমদ্ ভগবত গীতার সুদীর্ঘ আলোচনা চলছেন আমাদের, কিন্তু আমিও কিছুদিন একদম আপনাদের সম্মুখীন হতে পারিনি। সম্মুখীন হতে সম্ভব হয়নি আমার পক্ষে সম্মুখীন হওয়া। শরীরটাও সুস্থ ছিল না, খুব মনের দিক থেকেও খুব একটা উৎসাহ পাচ্ছিলাম না। জননীর চরণে সমর্পণ করেছিলাম নিজেকে, তুমি আমাকে দিয়ে তোমার আলোচনাটা করিয়ে নিও, যাতে তোমার আলোচনাটা সম্পূর্ণতা লাভ করে শক্তি মণ্ডলীর সামনে। যাই হোক, আজকে অনেকদিন বাদে আবার আপনাদের সামনে আমি আলোচনায় যাচ্ছি। যারা সুদীর্ঘ এই আলোচনা শুনে আসছেন কয়েক বছর যাবৎ, যারা এই আলোচনার প্রতি একান্ত আগ্রহশীল, যারা এই গীতার আলোচনাকে জীবনের সারাৎসার বলে অনুভব করতে পেরেছেন, আশা করি পেরেছেন অনেকেই। কারণ গীতা আমাদের জীবনের সবচেয়ে বড় উৎসাহের বস্তু, উদ্দীপনার বস্তু। গীতার আলোচনা মানুষকে উদ্দীপ্ত করে, কর্মক্ষেত্রে তার মনের প্রসারতা এনে দেয় একটা অন্তরের একটা আনন্দ, যে আনন্দ আমাদের কোনো কিছুতেই মেলে না, সেটা গীতার আলোচনায় মেলে। আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। আমি পারিনি, কারণ একটু শারীরিক অক্ষমতার কারণেই। যাই হোক, যিনি এই পাঠটা আমার কাছে নিয়ে আপনাদের সকলের কাছে ছড়িয়ে দিচ্ছেন, তাকে কি ভাষায় ধন্যবাদ দেব আমার সে ভাষা জানা নেই। তিনি কিন্তু আমাকে কখনোই উপেক্ষা করেননি এবং সর্বদার জন্য চেষ্টা করেছেন। দীর্ঘদিন একটা অবসাদ এলেও সেই অবসন্নতা যাতে কাটিয়ে উঠতে পারি, তার জন্য তিনি উৎসাহ দিয়েছেন আমাকে। আপনারা শ্রোতৃমণ্ডলী, আপনাদের সঙ্গে আমার পুরোপুরি সোজাসুজি আলোচনা বা মুখোমুখি না হলেও, কথাবার্তা না হলেও, আমি আপনাদের ব্যাকুলতাটা বুঝতে পারি, অনুভব করতে পারি। কিন্তু পরিবেশটা এতটাই আমার কাছে কষ্টদায়ক হয়ে পড়েছিল। দুঃসহ গরম, গরম থাকবেই স্বাভাবিক। বর্ষার পর গ্রীষ্মের পর বর্ষা আসবে, এটাও সত্যি। সেই গ্রীষ্মের দাবদাহে আমি কিছুটা ক্লিষ্ট হয়ে গিয়েছিলাম। সেই ক্লিষ্ট ভাবটা আমার যিনি গ্রাহক, যিনি নিয়ে আপনাদের কাছে শোনান, তার উৎসাহে আমি সত্যি উদ্দীপ্ত। তার একান্ত গীতার প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ আমাকে ব্যাকুল করে তোলে। আমি অনেকদিন বাদে আবার আপনাদের সম্মুখে আসছি। আশা করি চেষ্টা করব প্রাত্যহিক এই আলোচনাটা যাতে প্রত্যহের ঠিক সকলের গ্রাসাচ্ছাদনের মতন হয়ে যায়, বা আবার যেমন ছিলাম আমরা তেমনি যাতে আসতে পারি, সেই কৃপাটুকু শ্রীমতী গীতা জননী আমাদের করবেন। সবাই ভালো থাকবেন। গ্রীষ্মের দাবদাহ সবাইকে ক্লিষ্ট করলেও আশা আছে বর্ষা অদূরে, এবং গ্রীষ্মের পর যে বর্ষা, সেই বর্ষা বড় মধুর। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত স্মৃতি সৌরভ রবসে, ঘন যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। বর্ষা আসছেন, আমরা সেই আশায় গীতার আলোচনায় আবার যাতে পৌঁছতে পারি সেই জায়গাটায়, সেই দিকে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। এই গাছ সবারই কাছে আমি আশীর্বাদ প্রার্থী, শুভ কামনা প্রত্যেকের কাছে আমি চাই, যাতে গীতা জননীর এই সেবাটুকু যেমন চলছিলেন তেমনি যাতে সম্পূর্ণতা লাভ করেন, সমাপ্তিতে আসেন, পৌঁছন। সবাই ভালো থাকবেন। যে যেখানে আছেন, কাছের মানুষ, দূরের মানুষ, কাছের শ্রোতা, দূরের শ্রোতা, নিকটে যারা আছেন, দূরে যারা আছেন, বহু দূরে যারা আছেন,
দেশের বাইরেও যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম। আমি আপনাদের কাছে শ্রদ্ধা নিবেদন। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো লাগা আমাকে মুগ্ধ করে প্রতিনিয়ত। সেইটুকুই আমার প্রাপ্তি, সেইটুকুই আমার বড় আনন্দের। ছোটবেলায় যখন ঠাকুর ঘরে বাবার পাশে বসতাম, সবে মাত্র পরিচয় হয়েছে, গলায় নতুন একটা অলংকার এসেছে, বাবা বলতেন রোজ এক অধ্যায় গীতা পড়বি। আমি আপনাদের কাছে বলেছি এর আগে, সেই আমার গীতা পাঠের সূচনা। পিতাই আমার এই পথের গুরু। তিনি এমনিও আমার মন্ত্রগুরু, দীক্ষাগুরু, এবং গীতার আলোচনার ক্ষেত্রে তার যে অবদান সেটা আমি কোনোদিনই ভুলবো না, ভোলা সম্ভব নয়। এবং সেই বয়সেই আমার গীতা মুখস্থ হয়ে গিয়েছিলেন, আজ থেকে কত বছর আগেকার কথা। তাই গীতার আলোচনা বসতে গিয়ে আমি বারবার তার শ্রীচরণ স্মরণ করেছি। তিনি আমার মন্ত্রগুরুও বটেন, দীক্ষাগুরুও বটেন, আবার পিতাও বটেন। সব দিক থেকে তিনি আমার শ্রদ্ধার বিষয়। আসুন, অনেকদিন আমাদের যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতাটা আমরা কাটিয়ে উঠি। বর্ষার নবজলধারা ধরণীকে যেমন, কৃষিত ধরণীকে যেমন সিক্ত করে তোলে, আবহাওয়ার পরিবর্তন ঘটে, আমাদের অন্তরের সেই যে একটা রুক্ষতা, সেই রুক্ষতা দূরীভূত হোক গীতা জননীর স্নেহ স্পর্শে, গীতা জননীর করুণায়, গীতা জননীর ভালোবাসায়, গীতা জননীর শুভেচ্ছায়। আমরা ছিলাম গুণত্রয় বিভাগ যোগের পরের যে অধ্যায়, পুরুষোত্তম যোগ। একটু সামান্য ঢুকেছিলাম মাত্র, তারপরেই আটকে গিয়েছি। এবং সেই আটকানোটা দীর্ঘদিন হয়ে গেছে, অনেকদিন। এটা কিন্তু অনুচিত, আমি বুঝি, সবই পারিনি, একদম পারিনি। শরীরের সঙ্গে মনের একটা ভীষণ সংযোগ আছে, সেই মনটাকে কিছুতেই শরীরের কারণে আমি এই জায়গায় আনতে পারিনি। কিন্তু যিনি আমার এই গীতা আলোচনা আপনাদের কাছে পৌঁছে দেন, তার ব্যগ্রতা, তার অসাধারণ ধৈর্যশীলতা আমাকে মুগ্ধ করেছে, ভবিষ্যতে মুগ্ধ করবে। তার জন্যই আমাকে আবার আলোচনা আসতে হলো। তার জন্য শুধু নয়, আপনাদের জন্যও বটে। কিন্তু এই উদ্যোগটা তিনি আমাকে প্রথম এনে দিয়েছিলেন। এমনকি গীতার পরে কি আলোচনা হবে সেরকম একটা আলোচনাও আমাদের মধ্যে বোধ হয় কোনো একদিন হয়েছিল, এখন সেটা খেয়াল নেই, পরে সেটা মনে পড়বে। যাই হোক, আসুন আমরা চলে যাই সেই পুরুষোত্তম যোগ। গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছে। প্রত্যেক মানুষকে গুণত্রয় সম্পর্কে অবহিত হতে হয়, গুণত্রয় সম্পর্কে ধারণা নিয়ে চলতে হয়। আমরা গীতা কেউই সেইভাবে পড়ি না, কেউই সেইভাবে আলোচনা করি না। যারা করেন তাদের সংখ্যা একেবারেই অল্প, খুব সামান্য। অথচ ভারতবর্ষের দার্শনিক গ্রন্থের মধ্যে গীতার যে কি মূল্য সেটা সারা পৃথিবীর মানুষ জানেন, কিন্তু ভারতবাসী হিসাবে আমরাই সকলে উপলব্ধি করতে পারি না। আমাদের উপলব্ধি করা দরকার, এটা আমাদের দেশের বস্তু, আমাদের এই জগতে, আমাদের এই মাটির বস্তু। এই মাটিতেই কুরুক্ষেত্র আছেন, আজও কুরুক্ষেত্র আছেন। আমার মনে আছে আমি কুরুক্ষেত্রে গিয়েছি প্রণাম করতে, বিশাল রণভূমি, এখনো ফাঁকা, কিন্তু অসংখ্য গাছগাছালি লাগানো আছে। আর গাছের গায়ে একটা করে প্ল্যাকার্ড, রণভূমি 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 রণভূমি। যতদূর দৃষ্টি যায় বিশাল প্রান্তরের মধ্যে অসংখ্য, খুব বিরাট গাছ নয়, সুন্দর সাজানো গাছ, দূরত্ব রেখে গাছ বসানো, আর প্রত্যেক গাছের মধ্যে একটা করে পরিচিতি, রণভূমি, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আজ থেকে কয়েক হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ উদাত্ত কণ্ঠে এই গীতা
বলেছিলেন সমস্ত মানুষের জন্য অর্জুনকে সামনে রেখে, অর্জুনকে লক্ষ্য করে নয়, সামান্য তিনি উপলক্ষ মাত্র। অর্জুন তো তার সখা, তার সমস্ত কিছু তার অঙ্গের অঙ্গ বলা যেতে পারে, তার অঙ্গ বলা যেতে পারে। অর্জুনকে বাদ দিয়ে শ্রীকৃষ্ণ পার্থসারথী অসম্পূর্ণ, আবার পার্থসারথীকে বাদ দিয়ে পার্থ অসম্পূর্ণ। কাজে গিয়ে আমাদের ওই মনে মনে ভাবতে হবে সেই রথখানাকে, যে রথের উপর অর্জুন বসে আছেন বিমর্ষ, ভালো লাগছে না কিচ্ছু, একটা ভয়ঙ্কর অনীহা এসে গেছে যুদ্ধে। ক্ষত্রিয় সন্তান হলেও তাকে উপদেশ দিচ্ছেন ভগবান, অর্থাৎ অর্জুনকে সামনে রেখে জগৎবাসীর উদ্দেশ্যে কর্মযুদ্ধে, যে কোনো যুদ্ধে নেমে পড়ার পরামর্শ দিচ্ছেন তিনি আমাদের। কারণ সংসারটাও তো একটা যুদ্ধক্ষেত্র, এখানে হয়তো প্রতি মুহূর্তে ভালোর সঙ্গে মন্দের লড়াই, এটা চলতেই থাকে, চলতেই থাকবে, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। তো সেই বোধটা নিয়ে আমরা যদি গীতার আলোচনায় প্রবৃত্ত থাকি, নিশ্চয়ই গীতা জননীর করুণা আমাদের ওপর বর্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ, পার্থসারথী শ্রীকৃষ্ণ, অর্জুন সখা শ্রীকৃষ্ণ, তিনি আমাদের কৃপা করবেন যাতে গীতা সম্পর্কে আমাদের সঠিক বোধোদয় জীবনে আসে। আমরা গীতা পড়ি, মনে করি গীতা পড়লে মঙ্গল হবে, গীতা পড়লে কল্যাণ হবে, গীতা পড়লে আমরা একবারে অনেক কিছু পেয়ে যাব। ব্যাপারটা তা নয়। কিন্তু জীবনের একটা বোধ দরকার, জীবনের একটা চেতনা দরকার, জীবনের একটা বিশেষ অনুভূতি দরকার। যেহেতু মনুষ্য জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, মনুষ্য দেহটা সর্বশ্রেষ্ঠ দেহ সমস্ত প্রাণীর মধ্যে, সেই কারণে মনুষ্য দেহ প্রাপ্তির পর গীতার সংস্পর্শে আসা এবং নিজেকে সম্পূর্ণরূপে অনুভব করা, এটা যে কোনো মানুষেরই কর্তব্য। কিন্তু সবাই তো আমরা পারি না। সংস্কৃত ভাষাও একটা বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, আবার বাধা সৃষ্টি না করলেও আমাদের সেই উৎসাহটাই থাকে না। কি হবে গীতা পড়ে, কি হবে গীতা আলোচনা করে? কিন্তু গীতা আলোচনা করলে নিজেদের ভেতরের গ্লানিটা দূরীভূত হবে। যে মল জমে থাকে সবসময় বা জমতে থাকে, সেই মল দূরীভূত হবে। আমাদের জীবনটা উৎসাহে পরিপূর্ণতা লাভ করবে, উদ্দীপনা আসবে জীবনে, বেঁচে থাকার উদ্দীপনা, কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার উৎসাহ, এগুলোর জন্য গীতাকে দরকার। অর্জুন বিমর্ষ হয়েছিলেন, না যুদ্ধ করব না। ভগবান তাকে উৎসাহ দিচ্ছেন। সেই উৎসাহের বাণী কিন্তু শ্রীমদ ভগবত গীতা। আমরা উপস্থিত হয়েছিলাম গীতার একদম পুরুষোত্তম যুগে। যারা শুনছেন, যারা আগ্রহ নিয়ে শোনেন, অনেকদিন আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি, আমি ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে। কারণ আমি পেরে উঠিনি, সত্যিই পেরে উঠিনি। তা আমার যিনি পাঠ নিয়ে আপনাদের দেন, যার দৌলতে আপনারা শুনতে পান, আমি তো আর আপনাদের কাছে ছড়িয়ে দিই না। এই ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা যিনি নিয়েছেন, সত্যি তার মতো বান্ধব সুহিত এই জগতে দুর্লভ, সত্যি দুর্লভ। কেউ তো কই তেমন ভাবে এগিয়ে আসেনি আমার কাছে আমার এই দীর্ঘ জীবনে। কেউ তো বলেনি যে আপনি গীতা বলুন, আমি নিচ্ছি, আমি এটা মানুষকে শোনাবো। একজনকেই আমি পেয়েছি। তাই তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন, তিনি কল্যাণে থাকুন, তিনি ভগবত অনুভবে থাকুন, এটাই আমার শ্রীমতী গীতার চরণী, গীতা জননীর চরণে প্রার্থনা। তার কল্যাণ হোক, এটা আমি চাই সর্বদা। আসুন, আলোচনাটা যে জায়গায় ছিলেন, গুণত্রয় বিভাগ ও যোগ, এটা হচ্ছে চতুর্দশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায় আমরা ঢুকেছিলাম, কিন্তু তারপরেই সব এলোমেলো হয়ে গেল। অনেকদিন আপনাদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ রইল না। আবার সেই যোগাযোগটা ফিরে আসুক, ফিরে এসেছে।
আসবে ফিরে, আশা করি আমি, কারণ গীতা জননীর করুণা তো এটা। তিনি ইচ্ছা করেছেন, কিছুদিন বিশ্রাম নিয়েছেন। তিনি ইচ্ছা করলেন সেই বিশ্রাম থেকে তিনি নিজেকে সরিয়ে আবার আমাদের সকলের কাছে এলেন। আমার কাছে এলেন আমাকে আশ্রয় করে আপনাদের কাছে যাবেন বলে, আবার আপনাদের কাছে যাচ্ছেন। এবং যাওয়াটার উদ্দেশ্যই হচ্ছে আর কিছু নয়, মানুষের ভেতরে যে কালিমা অন্ধকার আছে সেই অন্ধকারটা যাতে দূরীভূত হয় তার করুণায়। এইভাবেই মাতৃরূপা শ্রীমতী গীতা যুগে যুগে কালে কালে আজকে 5000 বছর ধরে মানুষের অনুভবে অনুভবে বিরাজমান আছেন। গীতা মুখস্থ করেন অনেকেই, কিন্তু অনুভব করেন কল্পনা। অনুভবটাই তো আসল। সেই অনুভবটার মধ্যেই গীতাকে পাওয়া যায়। গীতার সৌন্দর্য, গীতার মাধুর্য, গীতার উপলব্ধি, গীতার চেতনা, গীতার ধারণা সব কিছু পাওয়া যাবে অনুভবের মধ্যে। একটু ভেতরে ঢুকতে হয়, ভেতরে ঢুকতে হয়, কিন্তু নিজের ক্ষমতায় নয়, তার উপর ছেড়ে দিতে হয়। মাগো তুমি আমায় একটু কৃপা করো, যেন তোমাকে আমি ঠিক ঠিক উপলব্ধি করতে পারি। একটা দেবী মূর্তি বা দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে যেমন সাধক প্রার্থনা করেন, আমি তোমাকে কি বর্ণনা করবো? ওই ধ্যানের বর্ণনাতে কি তুমি ধরা পড়বে? গীতার ধ্যানও তো আছে গীতার মধ্যে। তুমি তো সেই বস্তু যাকে তুমি কৃপা করো সেই তোমার জানতে পারি। জমেবই সব বেনুতে কেন লভ্য, তিনি যাকে বরণ করে নেন সেই তো তাকে পায়। তিনি যাকে কাছে টানেন সেই তো তার দর্শন পায়, সেই তো কৃতার্থ হয়। তাদের কাছে গীতা করুণা করুন সকলকে। আমি বক্তা, আমাকেও যেমন করুণা করবেন এটা প্রার্থনা করি আমি তার চরণে। তেমনি আপনারা শ্রোতা, আপনাদেরও তিনি করুণা করুন, যাতে আপনারা গীতার চরণে সর্বদার জন্য শরণাগত হয়ে থাকতে পারেন। ঘরের সন্তান সন্ততি গীতার আলোচনায় ঋদ্ধ হোক, সমৃদ্ধ হোক, এই প্রার্থনাটা আমি করি সর্বদা। আসুন, পুরুষোত্তম যোগ আমরা আগেও গিয়েছিলাম, তবুও সেই জায়গা থেকে একটু যাচ্ছি, কারণ একটু পেছন দিকে না হাঁটলে আসল সূত্রটা ধরা পড়বে না। এই অধ্যায়ে দেখবেন ভগবান অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি। বারবার বলেছে এর আগে, আবার বলছি। কারণ গোবিন্দ দেখলেন যে গুণত্রয় বিভাগ যোগে যা বলে এসেছি তারপরে আর অর্জুনের কাছ থেকে প্রশ্ন নয়, এইবার একেবারে নিজের স্বরূপটাকে তার কাছে জানাতে হবে আমায়। সেই স্বরূপের ধারণাটাই হলো পুরুষোত্তমের ধারণা। ত্রিগুণাতীতের লক্ষণ গুণত্রয় বিভাগ যুগে বলা হয়েছে। ত্রিগুণাতীত কেমন করে হতে হয় মানুষকে? মানুষ ত্রিগুণাতীত হতে পারে না। গুণাতীত হয়ে গেলে তো সবই হয়ে গেল, সাধনার বিরাট একটা ধাপ পার হয়ে গেল, মানে একবারে প্রায় কাছাকাছি তার। কিন্তু সেই গুণাতীত হওয়াটাই তো দুষ্কর, খুব কঠিন। ভগবান সেই ত্রিগুণাতীত কেমন করে হতে হয় সে কথাও বলে এলেন, পরিষ্কার বলে দিলেন। সত্তাদি গুণকর্ম, সুখ দুঃখ কোনো কিছুর দ্বারা ত্রিগুণাতীত বিচলিত হন না। তিনি ত্রিগুণাতীত, যার সর্ববিষয়ে সমস্ত বুদ্ধি, যার নিকট সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা, শত্রু মিত্র সব সমান, সব সমান, সব সমান। ভাবতে পারা যাবে এই জায়গাগুলো? আমরা সবসময় গুণধর্মের দ্বারা চালিত হই, গুণ প্রভাবের দ্বারা প্রভাবিত হই। তাই ত্রিগুণাতীত ব্যাপারটা চট করে আমাদের মাথায় যাবে না। এই জন্য আমাদের আহার শুদ্ধির এত প্রয়োজন, স্থান শুদ্ধির এত প্রয়োজন। বারবার শুদ্ধির কথা বলেছেন, শুদ্ধি শুদ্ধি শুদ্ধি। ঠাকুর পুজোয় বসতে গেলে অনেক শুদ্ধির দরকার হয়। আসন শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি, সমস্ত শুদ্ধি। কেন শুদ্ধি? কেন না, শোধন না করলে কোনোদিনই তাকে পাওয়া যায় না। অতএব দেহটা শুদ্ধ করার দরকার, মনটা শুদ্ধ করা দরকার, আত্মাকে শুদ্ধ করা দরকার। এগুলো তো আমার নিজের ক্ষমতার মধ্যে নেই। এই জন্য তার চরণে শরণাগত হয়ে প্রার্থনা করতে হয়, তুমি আমায় শুদ্ধ করো।
এই জন্য আমাদের পঞ্চগব্যের বিধান আছে। পুজোয় বসার আগেই পঞ্চগব্য এনে তাকে মন্ত্রপুত করে সেই মন্ত্রপুত পঞ্চগব্য দিয়ে ভগবানকে যেমন স্নান করাতে হয়, তার চরণামৃত রূপে সেই পঞ্চগব্য এবং তার চরণামৃত পান করতে হয় পরবর্তীতে, যাতে আমার ভেতরটা শুদ্ধ হয়, শুদ্ধ হয়, শুদ্ধ হয়। এটা একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা, আপনি একদিন করলে হবে না। কারণ প্রতি মুহূর্তে প্রকৃতির কাজ প্রকৃতি করে যাচ্ছে, নানা রকম প্রাকৃতিক গুণধর্ম আমার উপরে সে প্রভাব বিস্তার করছে। অতএব সেই গুণধর্মের হাত থেকে বাঁচতে গেলে আমার শুদ্ধিকরণটাও কিন্তু প্রতি মুহূর্তে চলতে থাকে। মন্ত্র জপ বলুন, মন্ত্র স্মরণ বলুন, ভগবানের ধ্যান বলুন, সবই তো শুদ্ধিকরণ, সব শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ। আমাদের দেখবেন না, পুজোয় বসার আগে আসন শুদ্ধি, দেহ শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি, কোনটা বাদ? কোনটাই বাদ নেই, সমস্ত শুদ্ধ করে নিয়ে তবে বসতে হয়। কেননা আমরা সবাই অশুদ্ধ, প্রকৃতির গুণধর্মের দ্বারা চালিত, অতএব অশুদ্ধ। এই জন্য সব সময় ভাবতে হয় যে আমি অশুদ্ধ দেহ, অশুদ্ধ মন, অশুদ্ধ ইন্দ্রিয় নিয়ে কেমন করে তার সেবা করবো, তার পূজা করবো। ব্যাপারটা বুঝতে পারছেন? সেখানে আবার আমিত্ব বলে একটা মারাত্মক জিনিস আছে। আমিত্ব এসে খাড়া হয়ে যাবে, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করবো, আমি করবো, আমি করবো, ব্যাস 12টা বেজে গেল। এই জায়গাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখজনক দিক, যেটাকে আমাদের এড়িয়ে যেতে হয়, বা এড়িয়ে গেলে তবে এগোনো যায়। পুরুষোত্তম যোগ, ভগবান অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন জাননি বা অপেক্ষা করেননি, একদম পরিষ্কার বলতে আরম্ভ করলেন, অর্জুন, জগতে বেদবিদ কে জানো? তিনি বেদমন্ত্র পাঠ করলেন, গড় 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 করে, সুন্দর করে, উদাত্ত অনুদাত্ত শরীর সহযোগে বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন। তিনি বেদবিদ নন, অত সস্তা নয়। বেদ মানে কতগুলো মন্ত্র নয়, বেদ হলো একটা অখিল জ্ঞান, অখিল জ্ঞান, অখিল জ্ঞান। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসারটাকে ভগবান এই অধ্যায়ের প্রথমেই বলছেন, জানো অর্জুন, এই সংসারটা একটা অদ্ভুত, অদ্ভুত সংসার। অশ্বত্থ গাছ দেখেছো? ওই দেখো দূরে অশ্বত্থ গাছ, কুরুক্ষেত্রের রণভূমিতে কি অশ্বত্থ গাছ ছিল না? নিশ্চয়ই ছিল। ওই দেখো দূরে অশ্বত্থ গাছ। ভাবো, ওই অশ্বত্থ গাছটা উল্টিয়ে আছে, তার শাখা প্রশাখা ডালপালা সব নিচের দিকে, শিকড়গুলো সব উপরের দিকে। অশ্বত্থ শব্দটাই হলো অত্যন্ত ব্যঞ্জনা পূর্ণ শব্দ, ব্যঞ্জনাময় শব্দ। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। আমি বলেছি অনেকবার, আবার বলতে হবে আমাকে, যতবার প্রসঙ্গ আসবে ততবার আমায় বলতে হবে যে কেন অশ্বত্থ বৃক্ষে জল দিতে হয় প্রতিদিন। অশ্বত্থ গাছে জল দিলে টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, ধন সম্পত্তি পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, খ্যাতি পাওয়া যায়? না, কিছু না। একটা চেতনা লাভ করা যায়, একটা চেতনা, চেতনা, চেতনা। যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে, নমস্তস্যৈ 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 নমো নমঃ। চেতনা দরকার। আমাদের চৈতন্য তো নেই। ভগবানকে চৈতন্য রূপে আসতে হয়েছিল আজ থেকে 500 বছর আগে। তার নামই ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চেতনা যিনি দিতে এসেছেন। কৃষ্ণ চেতনার মানুষ অধিকারী নয়, তিনি এসেছিলেন কৃষ্ণ চেতনা দেওয়ার জন্য। এই চেতনাটাই আসল, এই চেতনাটা প্রয়োজন, চেতনাটার ভীষণ দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। সেই চেতনা আমাদের নেই, তাই আমাদের চেতনা তিনি দেন, কৃপা করেন। এই জন্য তার কাছে শরণাগত হয়ে থাকতে হয়, শরণাগত হয়ে চলতে হয়, শরণাগত হয়ে আশ্রয় নিয়ে তার কাছে থাকতে হয় সবসময়। আমি তোমার শরণ নিলাম, আমি তোমার আশ্রয় নিলাম, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে নিজেকে সমর্পণ না করলে তিনি কিন্তু কৃপা করেন না। তিনি কৃপা করবার জন্য বসে আছেন ঠিক, কিন্তু আমার দিক থেকেও তো একটু বিশেষ ব্যাকুলতা দরকার। ভগবান এই অধ্যায় দেখুন, কোন প্রশ্নের অপেক্ষা করেননি,
অর্জুনের কাছ থেকে। গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছে। গুণত্রয় সম্পর্কে ভগবান পরিষ্কার কথা বলেছেন যে তোমাকে ত্রিগুণাতীত হতে হবে অর্জুন, ত্রিগুণাতীত হতে হবে। গুণাতীত ও সৌচ্চত। মানুষকে গুণাতীত না হলে কখনোই সে দাঁড়াতে পারবে না ঈশ্বর ভাবনায়। গুণধর্মটাকে নষ্ট করে দেবে সবকিছু তার। আর এই গুণাতীত অবস্থায় পৌঁছলেই, ত্রিগুণাতীত হতে পারলেই তখন তার দরজাটা খুলল। এইবার সে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে অনুভব লাভ করবে অন্তরে। কারণ এগুলো তো হাত বাড়িয়ে পাওয়া নয় যে আমি গাছে ফল পেকে রয়েছে আমি হাত বাড়িয়ে ছেড়ে নিলাম, তা নয়। অন্তরে অনুভব রূপে আসা। তিনি অনুভব রূপে আসেন, তিনি কৃপা করেন অনুভব রূপে। এই জন্য অপেক্ষা করতে হয়। পুরুষোত্তম যুগের প্রথমেই ভগবান আরম্ভ করলেন অর্জুনের কাছে প্রশ্নের অপেক্ষা না করে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। আমাদের একটু রিপিটেশন করতেই হবে, কারণ অনেকদিন যেহেতু আমি বসিনি বা বসতে পারিনি। জানো অর্জুন, এই সংসারটা কি যেন একটা উল্টোনো অসত্য গাছ। অসত্য কেন? ওই অসত্য নামটা যে তার দরকার। বন বললে চলবে না, অসত্যই বলতে হবে। কে এই বৃক্ষটার অসত্য নাম রেখেছে আজ আমরা বলতে পারবো না। হিন্দু ধর্ম কথাটা অনেক পরে। প্রকৃত ধর্ম যেটা ভারতবর্ষে প্রচলিত তার নাম হলো সনাতন ধর্ম। দেখবেন লক্ষ্য করে আমরা হিন্দু ধর্ম বলি অন্যের থেকে নিজেদের পৃথক করবার জন্য। কিন্তু ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম। যে ধর্ম ছিল, আছে, থাকবে, দূরতীতেও ছিল, দূর ভবিষ্যতেও থাকবে, আজও আছে। তাকে খুঁজে নিতে হবে, তাকে বুঝে নিতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। সনাতন বলা হয় তাকেই যার কোনো পরিবর্তন নেই, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে একই রকম ভাবে। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। জানো অর্জুন, যারা বেদজ্ঞ, যারা বেদবিদ, তারা বলেন এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। বট গাছ বলেন, অশ্বত্থ গাছ। অন্য কোনো গাছ বলেন অশ্বত্থ গাছ, কারণ অশ্বত্থ নামটার যে দরকার আছে। অশ্বত্থ এই নামটার, এই শব্দটার দরকার আছে। ন সো তিষ্ঠতি যশ অশ্বত্থম। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। অর্থাৎ যখনই তুমি এই সংসারের দিকে তাকাবে, সংসার করতে যাবে, তখনই তোমায় ভাবতে হবে, তখনই তুমি ভাববে যে আমি আজকে করছি, কাল আমি নাও করতে পারি, কাল আমার এই সংসার নাও থাকতে পারে, আমার হাত থেকে বেরিয়ে যেতে পারে, কালকে এই সংসার থাকবে না। তাকিয়ে দেখুন না চারপাশে, যে কোনো জায়গায় যাবেন চারপাশে তাকাবেন, কত ভাঙা চোরা বিল্ডিং, কত ভাঙা চোরা থাম, স্থাপত্য, কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাচীন যুগ হলে কত কিছু পাবেন। হরপ্পা মহেঞ্জোদড়োতে এইভাবেই তো মানুষ আবিষ্কার করেছিল বহু যুগের প্রাচীন সভ্যতাকে। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে মাটির তলায় এদিক ওদিক সেদিক সব রয়েছে, পড়ে রয়েছে। সেই লোকগুলো কোথায় গেল? সেই মানুষগুলো কোথায় গেল যারা এখানে বাস করত? এরকম বহু জায়গা পাবেন পৃথিবীতে, বহু জায়গা পাবেন। এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেলে আপনার অবাক হয়ে যেতে হবে, আরে এগুলো কোথেকে এলো এখানে? এই সমস্ত বিরাট বিরাট অট্টালিকার ধ্বংসাবশেষ, এগুলো এলো কোথেকে? কারা করেছিল? তাদের নাম হয়তো ইতিহাসে নেই, কোথাও পাবেন না, কিন্তু তারা ছিল। এইভাবেই তো অতীত আমাদের সামনে এসে দাঁড়ায়। এই অতীতকে বুঝতে হয়, অতীতকে চিনতে হয়। অতীতের ওপরেই বর্তমান আসে, সেই অতীত বর্তমান, তারপরেই আসে ভবিষ্যৎ, আগামীকাল। গতকাল, আজকের দিন, আগামীকাল, তিনটে দিনকে নিয়ে চিন্তা করুন না কেন। গতকালের কথা, আজকের কথা, আগামীকালের কথা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাল তো তিন রকম। এইবার আপনি কালকে যত রকম ভাগে ভাগ করুন না কেন, আসল কাল তিন রকম, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সেই সংসারের দিকে যদি তাকাই আমরা অর্জুন,
ঊর্ধ্ব মূল মধস্যাকম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। প্রাহু কথার কর্তাটাকে না বেদজ্ঞা প্রাহু, শাস্ত্রজ্ঞা প্রাহু, পুণ্যার্থিন প্রাহু, অনুভবীন প্রাহু। অনেক কর্তা হতে পারে, অনেক কর্তা, অনেক কর্তা, অনেক কর্তা। পরিষ্কার বলছে ঊর্ধ্ব মূল মধস্যাকম। এই সংসার যেন অর্জুন ওপরের দিকে মূল, নিচের দিকে শাখা। তেমন গাছটা উল্টো না, কিন্তু এটা অব্যয়, এর কোনো ব্যয় নেই, এর কোনো ক্ষতি কিছু হয় না। জগতে সবকিছুরই পরিবর্তন আছে, কিন্তু এই সংসার অব্যয়ম অসত্যম প্রাহু। যারা বেদজ্ঞ, যারা শাস্ত্রজ্ঞ, বেদবিদ যারা, তারা বলেন এই সংসার হলো অব্যয় অসত্যবাদ। এই অসত্যবাদটা উল্টো নয়। সব শিকড় বাকড় গুলো উপরের দিকে। এটা মনে মনে কল্পনা করুন, বিশাল গাছ, কিন্তু উল্টো নয়। ডালপালা গুলো সব নিচের দিকে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর সব শিকড় টিকড় নিয়ে এসে গাছটা উল্টো দিকে বেঁচে আছে। গাছে কত পাখি, কত কত রকম প্রাণী, সব আছে, সব আছে, সব আছে। এই সংসার হলো সেই উল্টো অসত্য গাছ। ছন্দাংশী যস্য পর্ণানি। এই বৃক্ষের পাতাগুলো কিন্তু সাধারণ পাতা নয়, সমস্ত বেদই হলেন এই বৃক্ষের পাতা। মানুষের প্রথম আদি গ্রন্থই হলেন বেদ। বেদ, বেদ শব্দের অর্থই হলো জ্ঞান। এই বৃক্ষের পাতাগুলো হলো বেদমন্ত্র, বেদময় বৃক্ষ। যস্ত বেদ, যিনি এই বৃক্ষটাকে উল্টোনো অসত্য গাছটাকে চিনতে পারেন, সব বেদকে, তিনি হলেন সত্যিকারের বেদজ্ঞ পুরুষ, বেদবিদ পুরুষ। অধশ্চর্ধম প্রসিতাস্তস্য শাখা। এই বৃক্ষের অনেক শাখা নিচের দিকে নেমে গেছে। অধশ্চর্ধম, উপরের দিকে উঠে গেছে অনেক শাখা প্রশাখা। মানে গাছটা যে উল্টোনো, নিচের দিকে শাখা প্রশাখা থাকবে, আবার উপরের দিকেও চলে গেছে। মানে যেদিকে শিকড় সেদিকেও চলে গেছে, শাখা প্রশাখা চলে গেছে। গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা। সেই বৃক্ষের শাখাগুলো সব গুণপ্রবৃদ্ধা। গুণপ্রবৃদ্ধা মানে গুণ সমূহের দ্বারা বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত। গুণধর্ম সর্বোচ্চ কাজ করে, এর আগেও বলা হয়েছে সত্তরজ তমগুণ। এই গুণধর্মের দ্বারা, যেমন জল যেমন বৃক্ষকে বাড়িয়ে দেয়, তেমনি গুণধর্মের সিঞ্চনে এই বৃক্ষের শাখা টাকা সব লক 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 করছে, ওপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। বিষয় প্রবালা, আর বিষয় রূপ পল্লব বিশিষ্ট, নানা রকমের বিষয়। বিষয় মানে বস্তু। চোখের বিষয় চোখ চাইছে, কানের বিষয় কান চাইছে, নাকের বিষয় নাক চাইছে, হাতের বিষয় হাত চাইছে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে আহার, সেগুলো বিষয়। বিষয় প্রবালা, বিষয় রূপ পল্লব। প্রবাল মানে পল্লব, পাতা। বৃক্ষটা কেমন? উদ্যান অশ্বত্থ গাছ। তার সমস্ত মানে গুণপ্রবৃদ্ধা, নানা রকম সত্তরজ তমগুণে সেই গাছ বাড়ে বা বেড়েছে। বিষয় প্রবালা, বিষয় রূপ পল্লব বিশিষ্ট এই গাছ, তার শাখাগুলো সবই বিষয় বিষয় বিষয়। বিষয় মানে নানা রকমের ভোগ, কোনোটা চোখের, কোনোটা কানের, কোনোটা নাকের, কোনোটা ত্বক ইন্দ্রিয়, সবই ভোগ, সব বিষয়। অধস্থ মূলানি অনুসন্ততানি। আবার কোথায় ছড়ানো না, নিচের দিকেও আছে, উপরের দিকেও আছে। শিকড় নিচের দিকেও আছে। গাছটা উল্টোনো, তাহলে উল্টোনো, তাহলে গাছটার শিকড় তো উপরের দিকে থাকবে না, নিচের দিকেও শিকড় নেমেছে, আবার উপরের দিকেও শিকড় উঠেছে। অধস্থ মূলানি অনুসন্ততানি, অধভাগে ঊর্ধ্বভাগে প্রস্থিত, নিচেও আছে, উপরেও আছে। মনুষ্য লোকে কর্মানুবন্ধী। মানুষের লোক জগতে, এই সংসারে সমস্ত যে মূলগুলো থাকে বা আছে, সেগুলো সবই কর্মানুবন্ধী মূলানি। মানুষ যেমন কর্ম করে তেমনি ফলের জন্য তাকে প্রস্তুত থাকতে হয়। অতএব এই শিকড়গুলো সব নিচের দিকে, এই সংসারের মধ্যে প্রত্যেককেই তো কর্মফল ভোগ করতে হয়। বিষয়টা সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। দিয়ে আবার কি গাছ উল্টোনো,
শেকড়গুলো উপরের দিকে থাকার কথা, আবার শেকড় উপরেও আছে নিচেও আছে। এগুলো কি ব্যাপার? সপ্তাহাদি গুণের দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট এর শাখা সকল অধভাগে ঊর্ধ্বভাগে বিস্তৃত, নিচের দিকেও আছে উপরের দিকেও আছে। বাসনারূপ মূল, এই মূলগুলো কি? এই শিকড়গুলো কি না? সব বাসনা। সমস্ত সংসারময় জীবের শুধু অনাদি অনন্তকালের বাসনা, চারদিকে ছড়ানো শিকড় বাকড়। অধভাগে মনুষ্য লোকে এই বাসনার শিকড়গুলো ছড়িয়ে আছে। এই মূল হলো ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি। এই মূলগুলো কি না? ধর্ম করবে সে না অধর্ম করবে এর কারণ। সব মানুষই যে ধর্মাচরণ করবে তার কোনো মানে নেই, অধর্মাচরণও করবে। প্রচুর মানুষ অধর্মাচরণ করে। এর প্রসূতি হলো এই মনুষ্যলোক, এই মূল সমূহ। মনুষ্যলোকে না, মূল সমূহ এই শিকড় বাকড়গুলো। এই নিয়েই অনাদি অনন্তকাল এই কোন অসত্যবাদ চলছে 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 চলছে। অধস্তর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা। নিচের দিকে এবং ওপরের দিকে, নিচের দিকে এবং ওপরের দিকে নানা রকমের শাখা প্রশাখা ছড়িয়ে আছে এই গাছে। গুণ প্রবিদ্যা, গুণধর্মের দ্বারা সমাকীর্ণ, বিষয়রূপ প্রবাল, বিষয়রূপ পত্রযুক্ত। অধস্থ মূলানি অনুসন্ততানি, নিচের দিকে অনেক ছড়িয়ে গেছে শিকড়। সেগুলো সবই হলো জীবের কর্মজাল। অনন্ত জীব অনন্ত কর্ম করে, অনন্ত জনি পায়, অনন্ত দেহ পায়। তারা সব এই ভোগ করতে আসে তাদের কর্মফল এই সংসারে। সবাই মনুষ্য আর মানুষও তাই, একই ব্যাপার। সব প্রাণী যেমন ভোগ করতে আসে তাদের কর্মফল, মানুষও কর্মফল ভোগ করতে আসে। কর্মানুবন্ধী মনুষ্য লোকে নরূপমস্যে হো তত উপলব্ধতে নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা অসত্যমেনং সুদৃঢ় মূলং অসঙ্গ সস্তেন দৃঢ়েন চিত্তা ততঃপদং তৎপরিমার্জিতব্যং যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। নরূপমস্যে হো তত উপলব্ধতে, এই বৃক্ষটা কিন্তু সবাই বুঝতে পারে না, কারণ দেখা যায় না। তো একটা উল্টোনো গাছ এই সংসার কজনা ভাবতে পারবে বলুন দিদি? শিক্ষিত মানুষই পারবে না ধরে রাখতে, অশিক্ষিতর কথা তো ছেড়েই দিলাম। ন অন্ত নত আদি ন সম্প্রতিষ্ঠা, কোথায় যে গাছটা শুরু হয়েছে, কোথায় যে আদি, কোথায় যে অন্ত, কিচ্ছু বুঝতে পারবে না কেউ। এই হলো অশ্বত্থ গাছ, অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম। এই হলো সেই সংসার রূপ অশ্বত্থ গাছ, অত্যন্ত দৃঢ় মূল যুক্ত, দৃঢ় মূল অশ্বত্থ গাছ। একে অসঙ্গ সস্তেন, সঙ্গহীন হয়ে, কোন রকম সঙ্গ আমি করবো না, এটা মানুষকে বুঝতে হয়। অসঙ্গ রূপ যে শস্ত্র, সঙ্গ করলেই কিন্তু গুণধর্ম ভেতরে এসে গেল। গুণধর্মের থেকে নিজেকে দূরে রেখে সঙ্গহীন হয়ে, সেই সঙ্গহীনতাই হলো শস্ত্র। শস্ত্র মানে যে হাতে নিয়ে লড়াই করতে হয়, হাতে একটা তরোয়াল নিলাম, একটা শস্ত্র, অস্ত্র যেটা ছুঁড়ে মারতে হয়। সেখানে অসত্য মেনং সুদৃঢ় মূলম, এই অসত্য গাছ, এই উল্টনো এই সংসার, এই অসত্য গাছ সুদৃঢ় মূলম, এর মূল কিন্তু সাংঘাতিক। কোথায় যে মূল শেষ হয়েছে আমরা কেউ বলতে পারবো না। অসঙ্গ শস্ত্রেন, সঙ্গহীনতাই হলো অস্ত্র, শস্ত্র। সেই শস্ত্র হাতে নিয়ে দৃঢ়েন চিত্তা, অত্যন্ত দৃঢ়ভাবে এই সংসারের জাল কাটতে কাটতে যেতে হয়। কোথায় যেতে হয়? তত পদং তৎপরিমার্জিতব্যং, সেই জায়গাটায় যেতে হয়। পদং স্থানম, পদ মানে স্থান। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেই জায়গাটায় যেতে হয়, যাওয়া দরকার। কটা লোক বোঝে? সবাই সংসার করে, ঘর বাড়ি তৈরি করে, দলিল দস্তাবেজ ঘাটে, সোনা দানা জোগাড় করে, লকারে রাখে, না হয় ঘরের মধ্যে আলমারিতে রাখে,
কেউ জানে না, কেউ বোঝে না, এগুলো কিছু নেই, এর কোনো মূল্যই, কিচ্ছু মূল্য নেই। মানুষের মূল্য হলো এই জায়গায় তথা পরম তৎপরিমার্জিতব্য, সেই স্থানটা তাকে খুঁজে নিতে হয়, খুঁজে নিতে হয়, খুঁজে নিতে হয়। যস্মিন গত্বা ন নিবর্তন কি ভুলে, যেখানে গেলে আর আমাকে মায়ের পেটে আসতে হবে না, যে কোনো মায়ের পেটে আসতে হবে না। মায়ের পেটে আসা আমার চিরকালের মতন বন্ধ হয়ে যাবে। ন নিবর্তন কি ভুলে, আর সে ফিরে আসে না। তমেব চাদ্যম, সেই পুরুষই হলেন একমাত্র পুরুষ। তার চরণে মানুষকে আশ্রয় দিতে হয় যে তুমি আমাকে এই জন্ম মৃত্যুর কারাগার থেকে তুমি আমায় রক্ষা করো। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির্হায় জীবন নবে। খুব ভালো লাগে শুনতে কবিতার লাইন, কিন্তু আসল ব্যাপারটা কি হলো, আমি তো এখানে জন্মে চিরকাল এখানে থাকতে পারবো না। এই জগৎ থেকে ভালোবেসে লাভটা কি হবে আমার, আমি তো আরো মরবো। এই বলতেন কি করতে হবে না, তমনি চাদ্যম পুরুষম প্রপদ্যে, সেই আদি পুরুষের কাছে আশ্রয় নিতে হবে, প্রপন্নতা স্বীকার করতে হবে। যে তিনি যত প্রবৃত্তি প্রতিটা পুরাণ, এই সংসারে যত রকমের ইচ্ছা কামনা বাসনা প্রবৃত্তি যেখান থেকে পাচ্ছে জীব, একটা কুকুরও যে প্রবৃত্তির তাড়নায় ছুটছে, একটা বিড়াল যে প্রবৃত্তির তাড়নায় ছুটছে, একটা পিঁপড়ে যে প্রবৃত্তির তাড়নায় ছুটছে, একটা মাছি যে প্রবৃত্তির তাড়নায় ছুটছে, সবাই প্রবৃত্তির তাড়নায় ছুটছে। এই প্রবৃত্তি পুরাণী প্রবৃত্তি, এর থেকে পুরাতন আর কিছু নেই। সংসারে দেখুন, কেউ কাউকে শেখায় না, কেউ কাউকে শেখায় না। মাদনের বাচ্চাটা কালো কুটকুট করছে, সবে মাত্র বেরিয়েছে, ওমা, সে কিন্তু মায়ের দুধটা ঠিক চিনে গেল। প্রবৃত্তি তার কাজ করলো, তৃষ্ণা মিটলো, ক্ষুধা মিটলো। বানরটা ফিরেও তাকায় না যে তাকে দুধ দিতে হবে। বাচ্চাটা কখনো কখনো তার বুকের বোঁটা ধরে ঝুলতে থাকে, দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। বরং অনেক সময় নিজের খাওয়ার জন্য বাচ্চাটাকে একটু অবহেলা করে, সে রীতিমতো অবহেলা করে, হাত দিয়ে সরিয়ে দেয়। তার বুকের কাছে এসে যদি বাচ্চাটা সবসময় যদি দুধ খাওয়ার চেষ্টা করে, তো মায়ের তো খেতে কষ্ট হবে, হাত দিয়ে সরিয়ে দেয়, কিচ্ছু নেই, ওসব তাকাবেও না। কিন্তু বাচ্চাটা সেইভাবেই বড় হচ্ছে। প্রবৃত্তি পুরাণী প্রবৃত্তি, পুরাণী প্রসিতা, কতকাল ধরে এইভাবে জগতে জীব জগৎ আসতে যাচ্ছে, আসতে যাচ্ছে, আসতে যাচ্ছে। আর একটা বাদুরের কথা বললাম, ও কুকুরের ক্ষেত্রেও তাই। দেখবেন কুকুর 4-5টা বাচ্চা দিয়েছে, মায়ের কত আর দুধ আছে, সব মোটাগুলো টানতে 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 শরীরটা একবারে কৃষক আয় হয়ে গেছে মাটা। আর ভাল লাগে, আর ভাল লাগে তার? সে হয়তো পা দিয়ে ধাক্কা মেরে বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে চলে গেল। বাচ্চাগুলো মায়ের পেছন পেছন ছুটতে লাগে, মায়ের ছোটার সঙ্গে তারা পারলে কেন? এইভাবেই প্রবৃত্তি প্রতিটা পুরাণ, প্রত্যেক জীবের মধ্যে বেঁচে থাকার প্রবৃত্তি, খাওয়ার প্রবৃত্তি, ইন্দ্রিয় ভোগের প্রবৃত্তি, সব পুরাণী প্রবৃত্তি প্রতিটা। ভাবতে পারা যাবে কথাগুলোর তাৎপর্য কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথায় গিয়ে সমাপ্ত হচ্ছে। পরিষ্কার বলতেন ততঃপদম তৎ পরিমার্জিতব্য, সেই জায়গাটাই আমাদের খোঁজা দরকার, যেখানে গেলে আর ফিরতে হবে না কোনোদিন এই সংসারে। সেই আদি পুরুষ, তার চরণে আমাদের প্রপন্নতা দরকার, প্রপন্নতা দরকার, আশ্রয় গ্রহণ দরকার। কে তিনি? যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যার কাছ থেকে সমস্ত পুরাণী প্রবৃত্তি, যত রকমের ইচ্ছা, যত রকমের বাসনা, আপনি যে কোনো প্রাণীর দিকে তাকাবেন একটু ভালো করে, দেখুন সে একটা প্রবৃত্তি নিয়ে চলছে। একটা গরু, একটা ছাগল, আমাদের চোখের সামনে যেগুলো চোখে পড়ে, বাঘ ভাল্লুক তো চোখে পড়বে না, এগুলো তাকালেই দেখবেন একটা প্রবৃত্তি নিয়ে সব প্রাণী চলছে, একই রকম প্রবৃত্তি। মাটাও যা করেছে একদিন, আজকে মা, সে মা হয়েছে, সেও বাছুর ছিল, সে আবার বাচ্চা দিয়েছে, বাচ্চার গাও চাটছে, সেই বিচ্ছিরি ন্যায়ঝোল মাখানো গা কেটে দিচ্ছে মা। ছাগলের গা বাচ্চাকে মা কেটে দেয়,
প্রবৃত্তি প্রসিতা পুরাণী। মানুষের বাচ্চাকে, যেহেতু মানুষ একটু সভ্য ভদ্র, তাই একটু নানাভাবে নিজের সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তেল মাখায়, সূর্যের আলো এনে ফেলে, একই ব্যাপার। বুঝতে পারছেন? তার কাছ থেকেই এই প্রবৃত্তিগুলো এসেছে। বেঁচে থাকার প্রবৃত্তি, সুস্থ থাকার প্রবৃত্তি, খাদ্য গ্রহণের প্রবৃত্তি, তৃষ্ণার জল গ্রহণের প্রবৃত্তি, সব প্রবৃত্তিগুলো সেখান থেকে এসেছে। পুরাণী প্রবৃত্তি প্রসিতা, সব পুরাণী প্রবৃত্তি, সব প্রাণীর মধ্যে যা আছে সবই তার কাছ থেকে এসেছে। অতএব প্রত্যেকটা মানুষকে বুঝতে হয়, বোঝা দরকার যে তাকে দেখা যায় না। নরূপমস্যেহ তত উপলব্ধতে, তার রূপ দেখা যায় না। তিনি কেমন দেখতে আমরা পারবো না, পাবো না কোথাও। তার আদিও নেই, অন্তও, তার কোনো প্রতিষ্ঠাও নেই। এইখানে গেলে তাকে হাত বাড়ালেই পাওয়া যাবে, তাও নয়। সর্বত্র তিনি আছেন। সেই অশ্বত্থমীনং সুদীর মূলম, এই সংসার হলো সেই অশ্বত্থ গাছ। আমরা সবাই সেই অশ্বত্থ গাছের প্রাণী, অশ্বত্থের সেই শাখায় প্রশাখায় বাস করি। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। অত্যন্ত দৃঢ়মূল অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছ কখনো হারিয়ে যাবে না, মরে যাবে না, চিরকাল থাকবে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। একে একমাত্র বুঝতে গেলে বুঝতে হবে একটা ধারণা দিয়ে, অসঙ্গ সত্ত্বেন, কোনো সঙ্গ করা চলবে না, কোনো কিছুর সঙ্গে মিশে গেলে চলবে না। এবং এই সঙ্গরহিত হয়ে দৃঢ়েন চিত্তা, দৃঢ়ভাবে সমস্ত রকমের চারদিকের আকর্ষণ গুলোকে ঠেঁটে ফেলে দিয়ে সেই তাকে অনুসন্ধান করতে হবে, যার কাছে গেলে আর ফিরে আসতে হয় না। জগতে আপনি যেখানেই যান আবার ফিরে আসতে হবে, কিন্তু একটা জায়গা আছে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, ফিরে আসতে হয় না, ফিরে আসতে হয় না। তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে। এবং মনে মনে প্রার্থনা করতে হয়, আমি সেই আদি পুরুষের চরণে প্রপন্নতা নিলাম, আর কিছু আমি কোথাও চাই না। কেন না, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, জীবের যত রকমের প্রবৃত্তি আছে, পুরাণী প্রবৃত্তি, সবই তার কাছ থেকে এসেছে। আমি একটা নতুন কিছু করছি না। আমি যে ভাতটা মেখে মুখে দিচ্ছি, এটা নতুন কিছু নয়, এটাও যে পুরাণী প্রবৃত্তি। আমি যে নাকটা ঝাড়ছি, এটাও নতুন কিছু নয়, এটাও পুরাণী প্রবৃত্তি। আমি যে নারী পুরুষের দেহ মিলনে মত্ত হয়েছি বিপরীত লিঙ্গের সঙ্গে, এটাও পুরাণী প্রবৃত্তি। সব পুরাণী প্রবৃত্তি প্রসিতা। আমি এখানে মানে আবিষ্কর্তা নই, সব তার কাছ থেকে এসেছে, সব তার কাছ থেকে এসেছে। ভালো মন্দ সব তার কাছ থেকে এসেছে। জগতের যা কিছু মানুষ মনে করে আমি আবিষ্কারক, আমি অমুক, আমি তমুক, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা একটা আবিষ্কারক সাজাই বটে, অমুক জন অমুকটা আবিষ্কার করেছে, কিন্তু আসলে মানুষের মধ্যে তিনিই করেছেন আবিষ্কার। তার কাছ থেকেই সবকিছু এসেছে। চেতনাটা তো তাঁরই দান, চেতনাটা তো তাঁরই দান, অস্বীকার করতে পারবো? যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, বিষয়টা ভালো করে মাথায় নেবেন। আমি যার জন্য অনেকদিন পাঠের জগৎ থেকে একটু সরে থেকেছিলাম, যিনি পাঠ নিয়ে আপনাদের কাছে দেন তিনিও ব্যস্ত হয়ে গিয়েছেন, কারণ তাকে মানুষ বারবার বলছে পাচ্ছি না গীতা, পাচ্ছি না গীতা, পাচ্ছি না। আমি অতটা বিরক্ত হই না, কারণ তিনি বিরক্ত হন, কারণ তার কাছে সবাই খবর নেয়। আমার কাছে সেরকম কেউ খবর নিতে চান না, খবর আসে না আমার কাছে। যাক, আমি বেঁচে আছি, বেঁচে গেছি। একটু আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন। জায়গাটা কিন্তু বুঝবার চেষ্টা করবেন। বুঝতে হবে, বুঝতে হবে, গীতাকে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। গীতা মানে 2 লাইন পড়লাম আর বই বন্ধ করে রেখে দিলাম ঠক করে মাথায় ঠেকিয়ে, তা নয়। গীতা হলো অনুভবের শাস্ত্র, অনুভবের গ্রন্থ, অনুভবের আস্বাদন। জয় নিতাই, জয় গৌরী, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।